মমতার সাক্ষাতে এবার কলকাতায় পা রাখছেন ওমর আব্দুল্লাহ এবং সেই নিয়ে পেহেলগাঁও হামলা বিশেষ করে নজরে রয়েছে এবং সঙ্গে একাধিক ইস্যু নিয়ে বৈঠকে বসতে পারেন বলেও একটা খবর রয়েছে। বৃহস্পতিবার নবান্নে মুখোমুখি হবেন দুই মুখ্যমন্ত্রী, এমনই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আহ, এই প্রসঙ্গে কথা বলার চেষ্টা করব আমাদের প্রতিনিধির সঙ্গে, তবে তারই মধ্যে জানিয়ে রাখি যে ফির একবার ওমর আব্দুল্লাহ কিন্তু এবার কাশ্মীর মুখ্যমন্ত্রী, তিনি এবার পা রাখছেন কলকাতার মাটিতে এবং পেহেলগাঁও সঙ্গে ভোটার তালিকা সংশোধন নিয়ে কথা বলবেন বলে জানা গেছে। যদিও বৃহস্পতিবার নবান্নে মুখোমুখি হবেন দুই মুখ্যমন্ত্রী, সূত্রের খবর কিন্তু তাই বলছে। আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, তারই মধ্যে আমাদের প্রতিনিধি যুক্ত হয়ে গেছে সৌম্য মুখার্জি। সৌম্য, যেমনটা বলছিলাম যে মমতার সঙ্গে সাক্ষাৎ করতে এবার ওমর আব্দুল্লাহ পৌঁছেছেন কলকাতায়, কি কি বিষয় এই বৈঠকে থাকতে পারে বলে তুমি জানতে পারছো? দেখো, যেটা জানা যাচ্ছে যে আগামীকাল কলকাতায় আসছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ। তারপরে তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নবান্নে গিয়ে দেখা করে এবং নবান্নে দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে একাধিক বিষয় নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা কথা নবান্ন সূত্রে জানা গেছে। যেটা জানা যাচ্ছে যে পেহেলগাঁওর জঙ্গি হামলা নিয়ে আলোচনার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে পেহেলগাঁও হামলার পরে সেখানকার মানুষদের অবস্থা পরিদর্শনের জন্য প্রতিনিধি পাঠিয়ে জম্মু কাশ্মীরের সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন, তাই জন্য তৃণমূল নেত্রীকে ধন্যবাদ জানাতে পারেন ওমর আব্দুল্লাহ। এছাড়াও ভোটার তালিকা সংশোধনে যে স্পেশাল ইন্টারমিডিয়েট রিভিশনের কথা হচ্ছে, যেটা নিয়ে ইতিমধ্যেই মামলা হয়েছে একাধিক সুপ্রিম কোর্টে, সেই বিষয় নিয়ে যে জটিলতাগুলো রয়েছে তা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় এবং ওমর আব্দুল্লাহর মধ্যে আলোচনা হওয়ার কথা। সব ঠিক থাকলে নবান্নে আগামীকাল বিকেলে এই সাক্ষাৎ হওয়ার কথা রয়েছে। দেখো শতাব্দী, এমনিতেই সর্বভারতীয় স্তরে বিরোধী জোট যে ইন্ডিয়া গড়ে উঠেছে তার অন্যতম মুখ হিসেবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কেই ধরা হয় এবং তাই এই সময় বিহারে ইলেকশন আছে, তারপরে পশ্চিমবঙ্গে নির্বাচন আছে। পাশাপাশি কদিন আগেই ভোটার তালিকা সংশোধন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী ঐক্যের ডাক দিয়েছিল। গতকালই কোচবিহারের এক বাসিন্দাকে অসম সরকার এনআরসি নোটিশ পাঠানোয় মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসির বিরুদ্ধে আন্দোলনে এবং সাংগঠনিক কাঠামো বিজেপি সরকার যে ভেঙে দিচ্ছে কেন্দ্রের, তার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য বিভিন্ন দলের নেতা নেত্রীদের একসঙ্গে আসার বার্তা দিয়েছেন। দেশের সমস্ত আঞ্চলিক বিজেপি বিরোধী দলগুলোকে একসাথে নিয়ে আসার জন্য তিনি চেষ্টা করছেন এবং ফারুক আব্দুল্লাহ মানে ওমর আব্দুল্লাহ যে বাবা, তার সাথেও মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় যখন থেকে সাংসদ ছিলেন তখন থেকেই ফারুক আব্দুল্লাহর সাথে তার একটা সম্পর্ক রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে জম্মু কাশ্মীর সাথে পশ্চিমবঙ্গের একটা তুলনা করা হয়। বিজেপির মধ্যে যারা হিন্দুত্ববাদী মানসিকতার মানুষ আছেন তারা দাবি করেন যে জম্মু কাশ্মীরে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষদের উস্কানি দিয়ে সেরকম পরিস্থিতি পশ্চিমবঙ্গ তৈরি করতে চাইছেন। বিজেপির তরফ থেকে একাধিকবার এই নিয়ে অভিযোগ করা হয়েছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে জম্মু কাশ্মীর এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মুখোমুখি বৈঠক করবে, তার একটা আলাদা রাজনৈতিক তাৎপর্য থাকবে বলে মনে করা হচ্ছে। এবং যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কাজ করতে আঞ্চলিক দলের অনেক নেতাদেরই অসুবিধা হয়, সেক্ষেত্রে ফারুক আব্দুল্লাহ বা ওমর আব্দুল্লাহর সাথে কোনোদিনই মমতা বন্দ্যোপাধ্যায় কোনো বৈরিতা বা দ্বন্দ্ব দেখা যায়নি। বিভিন্ন সময়ে ফারুক আব্দুল্লাহর পাশে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়েছেন, তেমনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেও ফারুক আব্দুল্লাহ এবং ওমর আব্দুল্লাহকে দেখা করতে দেখা গেছে এবং পাশে থাকতে দেখা গেছে। দেখো, এমন একটা সময় এই বৈঠকটা হতে চলেছে। এর আগে কয়েকদিন আগেই সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদব পশ্চিমবঙ্গে এসেছিল, তারপরে আরজেডি নেতা তেজস্বী যাদব দেখা করে গেছে।
এখন জম্মু কাশ্মীরের শীর্ষ নেতা এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ওমর আব্দুল্লাহ আসছেন। মমতা বন্দ্যোপাধ্যায় আসলে বিধানসভা নির্বাচন আগে পশ্চিমবঙ্গে একটা রাজনৈতিক ঐক্য তৈরি করতে চাইছেন বিরোধীদের, যাতে বিজেপি বিরোধিতা করতে তিনি প্রয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের বিজেপি বিরোধী নেতাদের নিয়ে এসে, ইন্ডিয়া জোটের নেতাদের নিয়ে এসে পশ্চিমবঙ্গে বিজেপির বিরুদ্ধে প্রচার করতে পারে এবং জম্মু কাশ্মীরের পাশাপাশি অন্যান্য রাজ্যের যারা বিজেপি বিরোধী মুখ্যমন্ত্রী এবং নেতা আছে তাদের সাথেও এই ব্যাপার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আলোচনা চলছে। আগামী দিনে যত পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন এগিয়ে আসবে, ততই ভারতের বিভিন্ন রাজ্যের বিজেপি বিরোধী নেতাদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় একটা বিরোধী ঐক্য গড়ে দিল্লিতে বা দেশের বিভিন্ন জায়গায় আন্দোলন করার চেষ্টা করবে বলে মনে করা হচ্ছে। শতাব্দী। ধন্যবাদ। অর্থাৎ বুধবার সন্ধ্যাবেলাতে কলকাতায় আসছেন জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রী ও ন্যাশনাল কনফারেন্সের নেতা ওমর আব্দুল্লাহ। বিশ্ব বাংলা প্রাঙ্গণে আয়োজিত এক পর্যটন বিষয়ক অনুষ্ঠানে অংশ নেবেন তিনি, এবং যেখানে জম্মু কাশ্মীরের পর্যটনের সম্ভাবনা এবং উন্নয়নের দিকগুলি তুলে ধরা হবে। অবশ্য এই সফর তার রাজনৈতিক মহলে কিন্তু জল্পনা তুঙ্গে রয়েছে। সূত্রের খবর হচ্ছে যে বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এক বৈঠক করতে পারেন ওমর আব্দুল্লাহ। যদিও এখনো পর্যন্ত সেই বৈঠকের নির্দিষ্ট সময়সূচি কিন্তু চূড়ান্ত হয়নি, তবে প্রশাসনের পক্ষ থেকে যা জানানো হয়েছে তাতে করে ওমর আব্দুল্লাহর কলকাতায় পা রাখা কিন্তু নিশ্চিত। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।